আসবো পরের খবরে। অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। 2015 সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ভাস্কর গুপ্তের। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ ভাস্কর গুপ্তকে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার সম্পর্কে কি খবর রয়েছে? দেখো, তোমার জানিয়ে রাখি, ভাস্কর গুপ্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিবারের একজন সদস্য তার সঙ্গে কথা হয় এবং তিনি জানিয়েছেন ভাস্কর গুপ্ত সরাসরি কথা বলতে পারছেন না, তিনি অসুস্থ। এবং আমরা জানিয়ে রাখি যে ডাক্তার পরামর্শ দিয়েছে তাকে সম্পূর্ণ রেস্টের জন্য বা বিশ্রামের জন্য, কেননা গত শনিবার যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ভাস্কর গুপ্ত সেখানে আহত হয়েছেন, তাকে হেনস্থা করা হয়েছে। তিনি যখন কেপিসি হাসপাতালে যারা আহত পড়ুয়া রয়েছে তাদের দেখতে গিয়েছিলেন, তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন, তার চিকিৎসা চলছে। তোমায় জানিয়ে রাখি, তার পরিবারের এক সদস্য জানিয়েছেন যে আপাতত 3-10 ভাস্কর গুপ্ত বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না, কেননা তার শারীরিক অবস্থার বেশ খারাপ রয়েছে, রক্তচাপ ওঠানামা করছে। 2015 সালে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। ফলত স্থিতিশীল হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে বলে ডাক্তারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। সেই কারণেই তিনি বাড়িতে রয়েছেন, কারোর সঙ্গে কথা বলছেন না। পরিবারের সদস্যদের বা ফোন করলে পরিবারের সদস্যরা কিন্তু ফোনও ধরছেন এবং তারা জানাচ্ছেন যে তিনি অসুস্থ। এবং তোমায় জানিয়ে রাখি, আপাতত বিশ্ববিদ্যালয়ের যে কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে শুরু করে যিনি প্রভিসি রয়েছেন বা অন্যান্য আধিকারিক তারা কিন্তু সামলাচ্ছেন। ভাস্কর গুপ্ত এই মুহূর্তে যেহেতু অসুস্থ রয়েছেন, তিনি অস্থায়ী উপাচার্য, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না। পড়ুয়াদের বিগত বেশ কয়েকদিন ধরে দাবি ছিল যে উপাচার্যকে আসতে হবে এবং তাদের অভাব অভিযোগের কথা শুনতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ভাস্কর গুপ্তর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে 3 দশক পর তিনি স্থিতিশীল হলে ডাক্তার। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে ভাস্কর গুপ্তকে। 2015 সালে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ। ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত, তার বক্তব্য। অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শনিবার যে সময় ঘটনা ঘটে সেই সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আহত হন। তারপর চিকিৎসকরা তাকে বিশ্রামের কথা বলেছেন এবং সেই মতোই তিনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। ভাস্কর গুপ্তকে ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত, এমনটাই তার বক্তব্য। অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শনিবার যে ঘটনা ঘটে সেই সময় তিনি উপস্থিত ছিলেন, তিনি আহত হয়েছিলেন, অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের কথা বলা হয়েছে তাকে চিকিৎসকদের পক্ষ থেকে এবং তিনি বলেছেন ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের উপর আস্থা রাখা উচিত। সরাসরি কলেজ স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, দেখো মধুমতি, যে কথা বলছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এতটাই অসুস্থ রয়েছেন, তিনি কিন্তু কারোর সঙ্গে সেরকম কথা বলতে পারছেন। এবং আজ যখন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এর আগেও যখন যোগাযোগ করা হয়েছে, তখন তোমায় জানিয়ে রাখি তার পরিবারের তরফ থেকে কিন্তু কথা বলা হচ্ছে। তবে তারা জানাচ্ছেন যে পুরোটাই তারা কিন্তু সংবাদ মাধ্যমে জানাচ্ছেন এটাই যে ভাস্কর গুপ্ত অসুস্থ রয়েছেন এবং ডাক্তার ইতিমধ্যেই তাকে পরিদর্শন করেছে, ডাক্তার দেখানো হয়েছে তাকে। এবং ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা এখন বেশ কিছুটা বলা যেতে পারে ঠিক নেই এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তার সরাসরি কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি অসুস্থ। শনিবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য যে ছাত্রছাত্রীদের কর্তৃপক্ষের ওপর আস্থা রাখা উচিত। চিকিৎসকের নির্দেশে তিনি বিশ্রামে রয়েছেন। এই মুহূর্তে কথা বলবো, আবার যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যেমনটা বলছিলেন একেবারে মধুমতি, দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বেশ কিছু ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম সরাসরি আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।